আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? চলে আসলাম অনেকদিন পরে আরেকটা মোটিভেশনাল একটি বার্তা নিয়ে। তো এই বার্তাটা আপনাদের সবারই পছন্দ হবে। সবাই এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমি মনে করি আপনারা যারা আছেন, যারা ছোট থেকে যারা বড় হয়েছেন, প্রত্যেকেই একটা ফ্যামিলি থেকেই আসছেন এবং ফ্যামিলি থেকে আপনারা গ্রো হয়ে বড় হয়েছেন। আপনারা অবগত, আপনারা জানেন। আপনার বেবি যখন ছোট থেকে বড় হয়, তখন আপনাদের খুব ইচ্ছে হয় যে আমার বেবিটা কি চায়, ওর কি চাওয়াটা, ওর কি চাওয়াটা আমি পূরণ করবো। আপনার বেবি আজকে আপনার কাছে খেলনা চাইলো, আপনার বেবির বয়স হচ্ছে 3-4 বছর, বলো বাবা আমাকে এই খেলনাটা কিনে দাও। তো আপনি পাগল হয়ে গেলেন, আরে আমার সন্তান কি এটা চাইছে, তো আপনি কিনে দিতে হবে। না ভাই, এটা করা যাবে না। যখন আপনি এই জিনিসটা, আপনার টেন্ডেন্সিটা মাথায় নেবেন যে আমার বেবিকে আমাকে আজকে এটা কিনে দিতে হবে, ও তো খুব খুশি হবে। যখন এটা ভাববেন, তখনই আপনি এই যে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। এই এই সিস্টেমটা আপনি অনুভবে করেন ওকে। যখন আপনি বললো খেলনা করার কথা, আপনি বলবেন বাবা এখন না, বা অন্য সিস্টেমেকেও আপনি বলে রাখেন। আপনি 3 মাস পর, 4 মাস পর যখন একটু বড় হবে তখন আপনি কিনে দেন। এই যে ল্যাগিংস, এই যে এই অভাবটা ওকে যখন বুঝতে দিবেন, তখন ও বড় হয়ে এর যে অনুভূতিটা ও নিজেই শিখবে। এবং আপনার বেবিকে আপনি ধার্মিকতার দিকে নেন, ওকে মসজিদে নিয়ে যান, ওর হাত দিয়ে আপনি দান সাদগা করান, ওকে সবাইকে সালাম দেওয়া শিখান, ওর সামনে কোনো কটু কথা গালিগালাজ এগুলো করেন না। ওকে আপনারা হৃদ্যতা ভদ্রতা এগুলো শিখান, দেখবেন আপনার ছেলে মানুষ হবে। আপনি যা হুজুরের কাছে যান, হুজুর আমার পোলায় তো বরাবর না, হুজুর আমার পোলায় তো কথা হলো না, আমার পোলায় তো আমার গাইলায় মারে বকে, মানুষের সাথে মারামারি করে, এই যে এগুলো বলেন না ভাই, এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের হাতের কামাই ভাই। যদি আমিও মনে করি আমার সন্তান যদি আমাকে বকে আমাকে মারে, এটা হচ্ছে আমার নিজের এই পাঁচটা আঙ্গুল, এই 5টা আঙ্গুলের কামাই, এই হাতের কামাই। তো আমি যদি আমার সন্তানকে ফেয়ারভাবে, আমার সন্তানকে যদি আমি গাইডলাইন রাইটলি না দিতে পারি, আমার সন্তানটা হচ্ছে রং পথে চলে যাবে। তো এগুলো প্রত্যেকটাই শিক্ষা হচ্ছে আমাদের, ওদেরকে ছোটোবেলা থেকে আমাদের এই শিক্ষাগুলো দিতে হবে। যদি আমরা শিক্ষাগুলো দিতে পারি, অবশ্যই আমাদের সন্তান ভালো এবং পিতামাতার মর্মটা বুঝবে। এখন আপনি বলবেন আপনি তো আপনার বাবা মার কথা শোনেন না, নিশ্চয়ই তাহলে আমার বাবা মার ল্যাকিং ছিল। তো এভাবে আমি মনে করি প্রত্যেকটা পিতামাতার কর্তব্য হচ্ছে সন্তানকে সুশিক্ষিত করা। কিভাবে? তার অভাবের মাধ্যমে, তাকে তার স্বভাবসুলভ কথার মাধ্যমে। এভাবে আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারেন। ও যা চায় তা দিবেন না। আজকে আপনি মোবাইল চাইবো, মোবাইল না দিলে আপনাকে তো মেরে ফেলবো। তো এর জন্য কী করা উচিত? আপনাকে এই অভাবটা, এই ল্যাগিংসটাকে শেখানো লাগবে এবং বলা লাগবে বাবা তোমার জুতা ছিঁড়ে গেছে, আজকে ওর জুতা ছিঁড়ে গেলো স্কুলের, ওকে আজকে জুতা কিনে দিয়েন না। ইমার্জেন্সি হলে সেটা আলাদা বিষয়, কিন্তু ওকে আপনি নতুনত্ব না কিনে দিয়ে ওই পুরানটার উপরে আপনি ওকে চালায় যান, তাহলে বুঝবে কষ্ট কি, এর মর্মটা কি। এই সিলানো জুতা পড়তে হয় এবং পরে যে মানুষ হতে হয় সেটা ও শিখবে। এই শেখার পরে যখন ও বড় হবে তখন ও একজন ভালো পার্সন হবে। এটা আপনার জন্য সেলিটেবল, আপনার জন্য গর্বের, আপনার জন্য প্রাইডার। আপনি অনেক সন্তানকে নিয়ে আপনি অনেক প্রাইড করবেন, অনেক প্রাউডলি ফিল করবেন। তো আমি মনে করি আপনার সন্তানকে যদি আপনি এই শিক্ষায় শিক্ষিত করতে পারেন, বড় হবে হবে ইনশাআল্লাহ। সে দোয়া করছি ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখা হবে আর একটি মোটিভেশনাল কথা বার্তা নিয়ে। ধন্যবাদ।